আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা হলো লাউ দিয়ে রুই মাছের ঝোল। কিভাবে রান্না করতে হয়। প্রথমে আলুটাকে একটু ভেজে নিচ্ছি। লাউয়ের ভিতর আলুটা দেব। যে কোনো তরকারিতে আলু দিলে খুবই মজা লাগে, সেটা ভেজে দিলে আরও বেশি ভালো লাগে। এখন আমি আলুর ভিতর লাউটা ঢেলে দিয়েছি, দেখতে পাচ্ছেন। লাউটা আগের থেকেই আস্ত লাউ আমি ধুয়ে রেখে কেটেছি, পরে লাউটা ধুই নাই। এইভাবে রান্না করলে কিন্তু লাউয়ের স্বাদটা অনেক অনেক বেশি মজা লাগে। আপনারা কিন্তু এভাবে রান্না করে দেখতে পারেন কেমন লাগে লাউটা। এখন লাউটা একটু নাড়াচাড়া করে আমি লাউয়ের ভিতর কোনো রকমই পানি দেব না। পানি না দিয়ে এটাকে আমি পুরো ঢেকে দিয়ে আগে সিদ্ধ করে নেব। সবগুলো মশলা দিয়ে একসাথে এগুলো নাড়াচাড়া করে এটাকে আমি কোনো রকম পানি ছাড়াই ঢেকে দেব। আপনারা কিন্তু চাইলে এভাবে রান্না করে দেখতে পারেন। এখন আমি লাউয়ের ভিতরে বেশি কিছু দিচ্ছি না। কাঁচামরিচ, জিরা, তারপর সরিষা। আপনারা কারা কারা সরিষা খান তরকারিতে একটু কমেন্ট করে জানাবেন। আর বাটা মশলা খান কারা কারা একটু কমেন্ট করে জানাবেন। দেখতে পাচ্ছেন এই মাছটা আগে থেকে ভেজে রাখছি। আপনারা বলেন তো এটা কি মাছ, কমেন্টে জানান কি মাছ। এখন আমি এটাকে ভালোভাবে মশলার সাথে মিক্সড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলার সাথে মিক্সড করে নিয়েছি। দেখতে পাচ্ছেন তরকারিটা হয়ে গেছে, খুব সুন্দর কালার আসছে। তরকারিটা দেখুন কি দারুণ লাগছে দেখতে, আর খাইতে কিন্তু এত বেশি টেস্ট হয়েছে। আপনারা চাইলে কিন্তু এভাবে রান্না করে দেখতে পারেন। আর লাউটা আগে থেকে ধুয়ে নেবেন, ধুয়ে নিয়ে তারপরে কাটবেন, কেটে রান্না করবেন, দেখবেন কি স্বাদ লাগে। আর আলুটা অবশ্যই ভেজে নেবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন অবশ্যই অবশ্যই। আর আমার পক্ষ শোনার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ।